চলো যাবো এখন ছেলেটাকে স্কুলে আনতে। আজকে আমাকে যেতে হবে, ওর বাবার সময় হবে না, তো আমি রওনা দিয়ে দিয়েছি। আর এই যে আমার ভগবান, সবাই ভগবান দর্শন করো। ঝটপট করে সারাদিনের কাজকর্ম সেরে নিই। চলো, প্রচণ্ড গরমও পড়েছে, কয়েকদিন আবার বৃষ্টি হয় না। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখলে সকালে সোনা বাবার টিফিন রেডি করে দিয়েছি, স্কুলে রওনা দিয়ে দিয়েছে। তারপরে আমি চলে এসেছি ছাদে, আগে ওকে গুছিয়ে দিই। আর একটু লেট হয়ে যাচ্ছে উঠতে। হাতে টাইম থাকলে একটু আগে মানে প্রথমে ফুলটা নিয়ে আসি, তা যেহেতু লেট হয়ে যাচ্ছে তো ওই জন্য আগে ওকে রেডি করে দিয়ে তারপরে চলে এসেছি। আর এখন বেশ অনেকগুলো করেই ফুল ফুটছে, একটু তুলতে তো সময় লাগে এতগুলো ফুল। তা ওই যে ঝটপট করে আগে দেখো কত ফুল ফুটেছে গাছে। আর সকাল সকাল এত ফুল দেখলে না আমার তো ভীষণ ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। তা দেখো ঝটপট করে ফুল তুলে নিয়েছি, এক সাজি ফুল হয়েছে। আর আমি তো বরাবরই বলি প্রত্যেকটা ভিডিওতে, তোমরা শোনো যারা দেখো আমার ভিডিও, যে গাছের ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে কেনা ফুলের থেকে। যখন থাকে না তখন তো কিনে দিতেই হয়। আর এখন তো গরমকাল, গরমে এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে, সাদা ফুল। তো ওই যে ভগবানের পুজো পাঠও কমপ্লিট, আর আসনটা একদম সাদা হয়ে গিয়েছে, কি ভালো লাগছে না দেখে। ভগবানকে সাজিয়ে দিয়েছি। তো তোমরাও সবাই ভগবান দর্শন করো, আর সকালবেলায় উঠেই পুজোটা দিলে না মনের মানে একটা আলাদা মনেরও শান্তি হয়, মনটা একটা আলাদা মানসিক শান্তি আসে আর কি। তো আমাদের তো 3বার পুজো, তো সকালের এই যে পুজো পাঠ কমপ্লিট। আর সকালের পুজোটা আমি চেষ্টা করি একদম সকাল সকালই দেওয়ার। তারপরে পুজো দিয়েই আমি বরাবরই চা খাই, তারপরে এখানে বসে তোমরা তো দেখোই আমি সোফায় বসে চা খাই, একটু চা খাবো। আর সকালে উঠে এত তাড়াহুড়ো থাকে না, তারপরে উপর নিচ করে আমার মানে পা ব্যথা হয়ে যায় জানো না। একবার ছাদে যেতে হয় ফুল আনতে, আবার নিচে যেতে যাওয়া, ভগবানকে ধূপধুনো দেখানো, তারপরে ছেলেকে রেডি করে দেওয়া, মানে একদম দম বন্ধ হয়ে যায় আমার জানো না। তাও তারপরে এই যে গুছিয়ে দিয়ে চাটা একটু বসে রিল্যাক্সে খেয়ে তারপরে বেড টেড ক্লিন করে নিলাম, নিয়ে মাঝে মাঝে অনেক কাজ করে নিয়েছি। তারপরে এখানে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আর আজ হলো সোমবার, তো যেতে হবে ছেলেটাকে স্কুলে আনতে। আজকে ওর বাবার সময় হবে না, আমিই যাব। আর বেশ গরমও পড়েছে, কয়েকদিন আবার বৃষ্টি হচ্ছে না। তো দেখলে এখানে একটা শাক ভাজি হলো, আর এখানেও একটা ভাজি করে নিচ্ছি। এটা হলো আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা, এটাও করে নেব। আর ওপাশে প্রেশারে হচ্ছে ডাল। তো সেগুলোই ঝমঝম করে নিই, নিয়ে যতটা হয় গুছিয়ে রেখে তারপরে যাব ছেলেটাকে স্কুলে আনতে। তারপরে হলো এখানে করে নিয়েছিলাম, এটা কি বলো তো, এটা কিন্তু আমার একটা ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার। এটা হলো ওলের ডাঁটা, এখনও সেইভাবে ওঠেনি, এটা একদম কচি এনেছিল আমাদের ওর বাবা, তাই এর পাতাই বেশি, একদম কচি তো, তা পাতাটার 2-3 দিন করে বড়া খাওয়া হয়েছে। আর এই ডাঁটা মানে এরপরে যখন আরও বড় হবে না, তখন ওই কাঁঠালের আঠি দিয়ে ভাজলে জাস্ট দারুণ লাগে। তো এখন তো একদম কচি, তো ও ডাঁটাগুলো ছিল, তো ভাজি করে নিলাম। আমার ভীষণ ভীষণ পছন্দের এই ওলের ডাঁটা, ঘ্যাটকোলের ডাঁটা, এগুলো আমার খুব ভালো লাগে। আমি বরাবরই ওই বাড়িতে খেয়ে আসি, আমার বাবাও খুব আনে এগুলো, ওই বাড়িতে খাওয়া হতো, তো আমার খুব পছন্দের। এখনও তো কাঁঠালই ওঠেনি, তো যখন কাঁঠালের আঠি দিয়ে এগুলো ভাজলে আরও সুন্দর লাগে। এটা একদম কচি, ছোট্ট ছোট্ট এনেছিল 1 হাত। তো তারপরে মাঝখানে একটু খেয়ে নিচ্ছিলাম পেস্ট্রি, ওই ছেলের বার্থডেতে এনেছিলাম, ও খাবে না, আর বাড়িতে তো খাবার কেই নেই। তো ভাবলাম চলো একটু খাই বসে, রান্না করতে করতে সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর মাছগুলো দেখেছো একদম ফ্রিজে জমে বরফ, তো সেটাই এখন বের করেছি। সকাল থেকে ফ্রিজ অফই ছিল, বাট বেরোচ্ছিল না, এত মানে জমে গিয়েছে। তো জমে জল দিয়ে রাখি, তারপরে কখন হবে নরম তারপরে রান্না হবে। আর এই পুঁটি মাছ আছে, বাটা মাছ আছে, রুই মাছ আছে, অনেক কিছু আছে। আর পুঁটিগুলো দেখেছে কি বড় বড়, মানে ভীষণ বড় বড়, প্রত্যেকটা মাছের পেটে ডিম জানো না। তো এই যে ওটা রেডি করে দিয়ে মোটামুটি গুছিয়ে আমার টাইম হয়ে গিয়েছে, এবার চলে যাচ্ছি ছেলেটাকে আনতে। চলো ওকে নিয়ে আসি। আর বললাম না বেশ গরম পড়েছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। কয়েকদিন আবার বৃষ্টিটা হয় না। তো ওকে নিয়ে আসা কমপ্লিট, ওকে নিয়ে এসে এখানে আমি করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট, রুটি টুটি করেই রেখে গিয়েছিলাম। তো সকালে খাওয়া দাওয়া করে তারপরে আরও যা কাজকর্ম ছিল কমপ্লিট করে স্নান করে এখানে চলে এসেছি দুপুরের পুজো দিতে। দুপুরের পুজোটাও ঝটপট করে সেরে নেব নিয়ে। আর ভগবানকে দেখাতে না আমার ভীষণ ভালো লাগে, পুজো পাঠ আর ভগবান এগুলো ছোটোবেলা থেকেই তো এরকম পরিবেশেই বড় হয়েছে, তো আমার ভীষণ ভালো লাগে আর কি। অন্য কাজকর্ম করতে আলস্য হলেও পুজো দিতে আমার কোনো আলস্য নেই, ভগবানের জন্য কিছু করতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে। তো এই যে সেটাই ঝটপট করে এখানে পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর ছেলেটা তো আছেই, ও কন্টিনিউয়াসলি কথা বলে যায় পাশে থেকে। তো আমি এই যে পুজো টুজো দিয়ে নিই, তারপরে তোমাদেরকে ভগবান দর্শন করাবো। এই যে আর এই যে আমার মা লক্ষ্মী, আর মাকেই সোনার মানে সরি সোনার বললাম মানে সোনার মতন এই মুকুটটা পরালে না মানে এত ভালো লাগে, মানে একদম মানে সোনার মতন লাগে, একদম রাজরানী লাগে যাকে বলে। ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে। তা মাকে বলি যদি কোনো দিন ক্ষমতা ভগবান দেয়, মা দেন, সেদিন মাকে এরকম একটা সোনার বানিয়ে দেবো।
তো যাই হোক, তারপরে এই যে তুলসী গাছে জল দিয়ে নেবো পুজো করতে, পুজো শেষ। আর এখানে দেখো আজ বললাম না হাটবার, এই যে সব হাট বসবে, গোছানো কমপ্লিট। আর এটা বিকালবেলায়, আর দেখো সব হাট বসে গিয়েছে। আর এই যে ইনি দেখেছো কত বড় বড় মাছ নিয়ে বসেছে, সেটাই দেখাচ্ছিলাম। তোমরা ফোনে অতটা বুঝতে পারছো না, আজকে বসেছে এগুলো কি মাছ আমি চিনি না, রুই বা কাতলা কিছু একটা হবে। বিশাল বড় ইয়াস সাইজের বড় বড় মাছ সেটাই। আর আমাদের তো একদম মানে বারান্দা দিয়ে হাট বাজার বসে, তো একটু বিকালবেলায় দেখো সবাই হাটে চলে এসেছে কেনাকাটি করতে। আর সপ্তাহের এই দুটো দিন না ভীষণ জমজমাট থাকে, জানো না, একদম। অন্য দিনগুলো তো ভীষণ নিরিবিলি নিস্তব্ধ, আর এই হাটবারের দুদিন ভীষণ ইয়ে। আর এই বুঝতে পারছো না, এই মাছগুলো বিশাল বড় বড় সাইজের মাছ, জানো না। আর তোমরা কারা কারা বনগাঁর হাটে আসো বা বনগাঁর আশেপাশে থাকো, বনগাঁয় থাকো, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না যে এই হাটে আসো। তারপর একটা সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছিলাম, ওর বার্থডে কেকটা একটু এনেছিলাম, বললাম ছেলেটাকে তুই খাবি, তা বলছিল না। তো চলো আজ এই পর্যন্ত।